খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খাপ পঞ্চায়েতের বিচার বা খাপ ব্যবস্থা নিয়ে বিগত দিনে বহু বিতর্ক হয়েছে, উঠেছে বহু প্রশ্ন। তবে সেই খাপ ব্যবস্থাকেই দেশের সংস্কৃতি আখ্যা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। খাপের পক্ষে সওয়াল করে ধনকর বলেন, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার ওপর ভিত্তি করে খাপ ব্যবস্থার মূল্যায়ন করা কিন্তু ঠিক হবে না। জগদীপ ধনকর বলেন, আমাদের সংস্কৃতির অংশ খাপ ব্যবস্থা। আমাদের খাপের ইতিহাস ঘেঁটে দেখতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে খাপ পজিটিভ খাপ ব্যবস্থা হরিয়ানার বিশেষত। উল্লেখ্য, শনিবার হরিয়ানার ফরিদাবাদে একটি অনুষ্ঠানে ভাষণ রাখেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। হরিয়ানা সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি বই লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ধনকর সাহেব। সেখানে তিনি খাপ ব্যবস্থার পক্ষে সওয়াল করেন। এদিকে সেই বক্তৃতার সময় তিনি হরিয়ানার আখড়াগুলিরও প্রশংসা করেন। ধনকর বলেন, হরিয়ানার কুস্তির আখড়াগুলির দীর্ঘ ইতিহাস রয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রের মোদী সরকারেরও প্রশংসা করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, বিগত 10 বছরে ভারতের আমূল পরিবর্তন ঘটেছে। আগে বিভিন্ন দুর্নীতির খবর শিরোনামে ঘোরাফেরা করত, আর এখন বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির পথে ভারত। আর এই 2 বা 3 বছরেই সেখানে পৌঁছে যাবে দেশ। আর এই পরিবর্তনের নেপথ্যে বেশ কিছু কারণ আছে, তার মধ্যে সবচেয়ে মুখ্য কারণ হলো দেশে দুর্নীতি বন্ধ হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন, যদি 10 বছর আগের সময়কালের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে দুর্নীতির জেরে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা খুব টালমাটাল হয়েছিল। বিশ্বের চোখে আমাদের ভাবমূর্তি ততটা উজ্জ্বল ছিল না। আর আজ আমরা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। আমরা কানাডা, ইংল্যান্ড, ফ্রান্সের মতো দেশকে পেছনে ফেলে দিয়ে এসেছি। আগামী কয়েক বছরে আমরা জাপান এবং জার্মানিকেও পেছনে ফেলে দেব। দুর্নীতি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। আগে একটা সময় ছিল যখন মিডলম্যান বা দালাল ছাড়া কোনো কাজ সম্ভব হতো না। আজ এই দালালরা উধাও হয়ে গিয়েছে। এদিকে দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে ধনকর বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ তখনই বেঁচে থাকবে যখন আইনের চোখে সবাই সমান হবে। তবে আমরা আগে দেখতাম অনেক মানুষই ভারতে যে আইন তাদের কিছু করতে পারবে না এটাই মনে করতেন। তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করতেন। তবে সেই সময় এখন বদলে গিয়েছে। এরপর কারোর নাম না করি ধনকর বলেন, কিছু ভ্রমিত মানুষজন ভারতীয়তে নিয়ে বদহজমের শিকার। তাদের মধ্যে জাতীয়তাবোধের লেশমাত্র নেই। তারা আমাদের দেশের সংস্কৃতিকে কালিমা লিপ্ত করতে চায়। সেগুলোই বন্ধ করতে হবে।